স্বাগত জানাই আরেকটি ক্লাসে। প্রতিদিন আমরা কিছু একটা শেখার যদি চেষ্টা করি তবে আমরা একদিন সমৃদ্ধ হব। তাই শেখার কোনো শেষ নেই, দেখারও কোনো শেষ নেই। চলো শিক্ষার্থীরা আমরা একটু দেখি যে টেন্স আইডেন্টিফিকেশন, এর আগের ক্লাস আমরা দেখেছি টেন্স সহজে কিভাবে চেনা যায়। আজকে আমরা দেখব প্র্যাকটিক্যালি যে টেন্স কিভাবে আইডেন্টিফিকেশন করা যায়। হ্যাঁ, প্রথমে কি আছে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। তাহলে এখানে রাইসেস এটা কিসে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তাই তো। সুতরাং এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, মনে পড়ছে যে আমি ওদিন ওই ক্লাসে বলা হয়েছে যে প্রেজেন্ট, যদি প্রেজেন্ট ফর্ম, ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আমরা শুধু এম দেখতে পাচ্ছি, শুধু এম, তার মানে অন্য কোনো কিছু নেই। সুতরাং এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। একইভাবে আমরা খুব দ্রুত এগুলো করতে পারি, যেমন শুধু এখানে ইজ দেখতে পাচ্ছি আর কোনো ভার্ব নেই, সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, আমরা যদি ক্লাসটা মন দিয়ে দেখি তাহলে অবশ্যই টেন্স আইডেন্টিফিকেশন করাটা খুবই সহজ হবে। যেমন এখানে শুধু ইজ দেখতে পাচ্ছি, এটা তো অ্যাডজেক্টিভ, সুতরাং এটা কি হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, দে আর প্লেইং, এখানে আর দেখতে পাচ্ছি, ভার্বটা আইনজি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এমিসার ভার্বটা আইনজি দেখলে এটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছিলাম এরকম, তাই তো। ক্লাসটা আর একটু দেখে নেব, তাহলে হয়তো আমরা মিলে যাবে। এবার হ্যাভ, হ্যাজ, এরপর যদি ভার্বের V3 ফর্ম থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট কি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, আওয়ার টিচার থট, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, কেমন, তাহলে এটা হবে ফার্স্ট ইনডেফিনিট, এটা হবে ফার্স্ট ইনডেফিনিট। ওকে, এটা হবে ফার্স্ট ইনডেফিনিট। এছাড়া আছে আমরা দেখি হ্যাজ বিন লিভিং, হ্যাজ বিন, হ্যাভ বিন এর পরে যদি ভার্ব আইনজি থাকে তাহলে এটা বলবো আমরা প্রেজেন্ট, 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 প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কেমন। এরপর কলম্বাস ডিসকভার্ড, এটা ভার্বের শুধু ফার্স্ট ফর্ম, তাহলে এটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। কেবল 5টা টেকনিক দিয়ে আমরা সকল টেন্স চিহ্নিত করতে পারি। হি ওয়াজ ওয়াচিং, এখানে ওয়াজ এরপরে ভার্বটা আইনজি আছে, সুতরাং এটা হবে ওয়াজ, এরপর যে ভার্বটা আইনজি থাকে এটা ফার্স্ট কন্টিনিউয়াস। আমি তো এটা বলেছি যে ভার্বটা আইনজি থাকলে যে কোনো একটা কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে দেখবো যে ভার্বের আইনজির সাথে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস, আর ভার্বের আইনজির সাথে যদি আর থাকে তাহলে এটা ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে তনু হ্যাড কুক, এখানে হ্যাডের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা বলছি যে কোনো পারফেক্ট ফর্ম থাকলে, অর্থাৎ V3 ফর্ম থাকলে তার আগে কি আছে, যদি হ্যাভ, হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে ফার্স্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। তাহলে এখানে হ্যাড বিন রিডিং, যদি হ্যাড বিন থাকে এরপর ভার্বটা আইনজি থাকলে তখন কি হবে, এটা হ্যাড বিন এর সাথে যদি ভার্বটা আইনজি থাকে এরপর এটা হবে ফার্স্ট, ফার্স্ট কি, ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর উইল, শ্যাল, উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি বলছি, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, তাই তো। তাহলে কত সহজ, আমরা এই জায়গাটাতে খেয়াল করলে বুঝতে পারবো। এরপর হচ্ছে উইল বি, তারপর ভার্বটা আইনজি, তাহলে এটা হবে ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক কি না। এবার উইল হ্যাভ এর সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা হবে ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট না, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর সাথে ভার্বের যদি ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবারে সবগুলো করতে পারি। এছাড়া আমরা কিছু উদাহরণ নিজে করব। কমেন্টে এগুলো কোন টেন্স দেখি বলো। প্রথমটা কি দিয়েছে, আই স্পেন্ড মাই ফ্রি টাইম বাই রিডিং বুক, এটা কোন টেন্স। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দে উইল ফোন ইউ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ইউ আর এ স্টুডেন্ট। এখানে ভিডিওটা থামিয়ে এই সেন্টেন্সগুলো কোন টেন্স দেখি কমেন্টে জানাও। হি ওয়াজ এ পয়েট, নোবডি বিলিভস এ লায়ার,
ইট ইজ ইন্টারেস্টিং, সিইং ইজ বিলিভিং, গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল। তাহলে এগুলো কোন টেন্স আমরা কমেন্টে জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।